नमस्कार बंधुरा आपनादेर सबाइके जानाच्छि स्वागत। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, মার্চ মাস থেকেই আসছে ভ্যাপসা গুমোট ভরা দিন। 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে তাপমাত্রা। দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে খড়গপুর, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ, আসানসোল এবং বর্ধমানের পশ্চিম বিভাগ নিয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কতা। প্রচণ্ড পরিমাণে ভ্যাপসা গুমোট ভরা দিন কিন্তু আসছে নতুন মাস থেকেই। দেখতে যাচ্ছি বাংলাদেশের ও দক্ষিণবঙ্গে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস নতুন মাস অর্থাৎ মার্চ মাসের পয়লা থেকেই দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গুমোট ভরা দিনের কারণেই প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। এই মাসের শেষের দিক অর্থাৎ মার্চের শেষের দিক থেকেই কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তর সতর্কতা রয়েছে। আগামী দিনে কিন্তু ঘূর্ণাবর্তর কারণেই রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা। আবারও আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি দুই বঙ্গের দিকে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল 26শে ফেব্রুয়ারি সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে। তো আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গ সম্পূর্ণ কিন্তু পরিষ্কারই থাকবে, কোথাও কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এবং আগামীকাল দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল কিন্তু কোথাও কুয়াশারও কিন্তু সেরকম সম্ভাবনা নেই, তবে রয়েছে বাংলাদেশের কিছু কিছু জেলাতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেখতে পাচ্ছি বুধবার, দেখতে পাচ্ছি 26শে ফেব্রুয়ারি, তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, রয়েছে মহেশখালী, টাকনাম, কুতুবদিয়া এই সর্বত্র নিয়ে হালকা কুয়াশার সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদার দক্ষিণ বিভাগ এবং ধুলিয়ানার সাইড নিয়ে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং আর বাংলা দুই বাংলা সর্বত্র কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, এবং আগামী পরশুদিন 27শে ফেব্রুয়ারি দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম থাকতে চলেছে আবহাওয়া। দেখতে পাচ্ছি 27শে ফেব্রুয়ারি দিতে যাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং গ্যাংটক, কালিম্পং সাইড নিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, বোদা এবং কুড়িগ্রাম সাইড নিয়ে হালকা মেঘাচ্ছন্ন এবং হালকা ঝিরিঝিরি দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27শে ফেব্রুয়ারি। এবং 28শে ফেব্রুয়ারিও দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জেলাতে উত্তরবঙ্গের। এবং পয়লা মার্চ থেকে দেখতে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা রয়েছে, এবং আগামী দিনে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 11ই মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম থাকতে চলেছে আবহাওয়া। তো দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প প্রভাব ফেলতে শুরু করছে, এবং আগামী দিনে রয়েছে প্রবল সতর্কতা ঘূর্ণিঝড়ের। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে রয়েছে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা। তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি। দেখতে পাচ্ছি 11ই মার্চ দেখতে পাচ্ছি মঙ্গলবার দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে। দেখতে পাচ্ছি প্রায় 35 থেকে 37 ডিগ্রি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ জেলাগুলির তাপমাত্রা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।